একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের তরে একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের তরে একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো তোমার মন মানে তো থাকবে সে ঠাই নইলে এসো ফিরে তোমার মন মানে তো থাকবে সেথায় নইলে এসো ফিরে তোমার একবার মন মানে তো বেঁধে রাখবো না হে তোমার মন মানে তো বেঁধে রাখবো না হে সেবা জানি না বেঁধে রাখবো না সেবা জানি না বেঁধে রাখবো না সেবা জানি না হে রাখবো না হে রাখবো না সেবা জানি না বেঁধে রাখবো না হে তোমার মন মানে তো থাকবে সেথায় নইলে ফিরে এসো ফিরে একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ে তরে তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ জীবার তরে সে যে চিতার পাশে দাঁড়ায়ে আছে সে যে চিতার পাশে দাঁড়ায়ে আছে সর্বঙ্গে ঘৃত লেপন করে চিতার পাশে দাঁড়ায়ে আছে সর্বঙ্গে ঘৃত লেপন করে মুখে গোপাল 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 বলে সর্বঙ্গে ঘৃত লেপন করে গোপাল গোপাল বলে সর্বঙ্গে ঘৃত লেপন করে দেখলাম চিতার পাশে দাঁড়ায়ে তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রান্ত জীবার তরে মাতা নন্দ রানী করে না ওরে মনি গোপাল আমার ওরে গোপাল আমার মাতা নন্দ রানী করে নবনী ফিরে আরে বলে একবার মামা বলে আয় রে ফিরে মামা বাবা বলে আয় আয় রে ফিরে আর তেমন করে বাঁধবো না রে ওরে গোপাল আমার
সখা পটেতে আঁকা তোমার মূরতি করে তোমার শ্রীরাম সখা পটেতে আঁকা তোমার মূরতি করে পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে বলে আরে এঠো ফল খাওয়াবো না রে তোরে এঠো ফলার খাওয়াবো না রে ওরে ভাই রে কানাই আয় রে ফিরে এঠো ফলার খাওয়াবো না রে প্রাণের ভাই কানাই আই রে ফিরে তোরে এঠো ফলার খাওয়াবো না রে বৃষভানু সুতা বিনা সুতার মালা লইয়া করে ভালো সুতা বিনা সুতার মালা লইয়া করে ওই বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে অঝর ধারায় ঝরে দেখলাম বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে অঝোর ধারায় ঝুরে বলে কোথা গো আমার বনমালী কোথা গো আমার বনমালী দেখো এই তো বিনা সুতার মালা কোথা গো আমার বনমালী এই তো বিনা সুতার মালা কোথায় আমার বনমালী যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে আর যদি বলো চলিতে চরণ ধুলাই ধূসর হবে তোমার ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়াইবে ওই ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়াইবে দেখবে তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে নয়ন কুম্ভ ভরে রেখেছে তোমার শ্রীচরণে ঢালবে বলে তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে তোমার শ্রীচরণে ঢালবে বলে নয়ন কুম্ভ ভরে রেখেছে আর যদি বলো শ্যাম যমুনায় যান কেমনে পার হবে আর যদি বলো শ্যাম যমুনায় যান কেমন পার হবে তোমার ব্রজ গোপী দেহ ভেলায় পার করিয়া নিবে ওই ব্রজ গোপী দেহ ভেলায় পার করিয়া নিবে তোমার ব্রজ গোপী যারা মরে
তোমার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের তরে একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিলে দুয়ের তরে। এসব রসিকতা যারা পছন্দ করে তাদের সঙ্গে এসব কথা বলো বেজে। আমরা অনেক উচ্চ ঘরের মেয়ে, আমরা এই ছ্যাবলামো পছন্দ করি না। বলছে অনেক পুণ্য করলে তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করা যাবে। কি কি পুণ্যের কথা বললো না? হিমালয় পর্বতে গিয়ে গৌরী কুণ্ডে গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কনক ধূমে, সেইখানে যদি কনক ধূম পান করতে পারো। কনক ধূম দুটো অর্থ হতে পারে, ধুত্রা ফুল, আবার সোনা যখন পুরানো হয় তার যে গন্ধটা ভয়ঙ্কর গন্ধ, সেই অ্যাসিডের গন্ধ সহ্য করা যায় না, ওটা যদি নিতে পারো কনক ধূম। গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কনক ধূমে কাম সায়রে, ওখানে মানস সরোবর আছে যেখানে স্নান করলে মনোবাসনা পূর্ণ হয়, ওখানে যদি স্নান করতে পারো তোমার মনোবাসনা পূর্ণ হতে পারে। আবার হচ্ছে সুরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণী করহসা, এটা তখনকার দিনের একটা সামাজিক প্রথা তুলে ধরেছে এখানে পদে, যে ব্রাহ্মণ চরণে সূর্যগ্রহণের সময় যদি কন্যাদান করা যায় সেটা একটা পুণ্যের কাজ। যদি করতে পারো সহস্র কন্যাদান, আগেকার দিনে রাজারা করত, 1000 কন্যার ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিত সূর্যগ্রহণের সময়, সেই পুণ্যটা রাজা পেত। তা সহস্র কন্যা যদি ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিতে পারো তাহলে যে পুণ্য, সেই পুণ্যে হয়তো রাধারানীর অঙ্গ স্পর্শ করতে পারো। এইসব কথা শুনে গোবিন্দ বলছে সব পুণ্য আমি এখনই করে নিয়েছি। হ্যাঁ, এখনই। তুহারি কো হৃদয় বেনি বদরিকাশ্রম। একটু আগে বললে যদি বদরিকাশ্রমে গিয়ে আমি তপস্যা করতে পারি, রাধে তোমার হৃদয়ে তো সেই বদরিকাশ্রম, সেইখানেই যে আমার তপস্যার স্থান। তুহারিক হৃদয় বেনি বদরিকাশ্রম উন্নত কুচ গিরিজ, রাধে উন্নত কুচ গিরিজ, ও রাধে উন্নত কিসে তুলনা দিব রাই, উন্নত কিসে তুলনা দিব হে গিরিশনে, কিসে তুলনা কুচ হেম গিরিশনে কিসে তুলনা দিব রাই, উন্নত কুচ গিরিজ। রাধে তোমারি নিয়র ব্যবছড়ি গৌরী আরাধনে হাম কাহা যাব, তু তীরথিময়ী গৌরী। তুমি তো আমার সাক্ষাৎ গৌরী স্বরূপা, এখানেই তোমার গৌরী কুণ্ড। আর ওই যে বলছো ব্রাহ্মণ চরণে সহস্র কন্যা দান, সেটাও আমি এখনই করছি। সূর্যগ্রহণে, সূর্যগ্রহণটা কোথায় পেলে? বলে তোমার কপালে তাকিয়ে দেখো, কপালে সিঁদুর আছে, ওইটা সূর্যের সমান। আর সিঁদুরের সঙ্গে এক বিন্দু মৃগমদ, মানে হরিণের নাভিতে যে কস্তুরী থাকে না, সেই কস্তুরীটা সূর্যের সঙ্গে সিঁদুরের সঙ্গে ঠেকে গেছে, তাই সিঁদুরের কিছুটা অংশ কালো হয়ে গেছে, মনে হচ্ছে যেন সূর্যগ্রহণ। তাই বলছে সিন্দুর বিন্দু মৃগমদ পরশল এই সূর্যগ্রহ জানো। আর তুয়া পদ নখ দ্বিজরাজ হিস বলু সুন্দরী সহস্র পরাণ। রাজারা খরচা করে ব্রাহ্মণদের সঙ্গে মেয়ের বিয়ে দিত, মানে ব্রাহ্মণ কন্যার সঙ্গে ব্রাহ্মণের মেয়ে বিয়ে হবে, কিন্তু ব্রাহ্মণের তো খরচা করার ক্ষমতা নেই, খরচাটা রাজা করে দিতেন, পুণ্য পেয়ে যেতেন। তা আজকে আমি সেই পুণ্যটা করলাম। কিরকম? দ্বিজ, দ্বিজ মানে যেমন একদিকে ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণের দুবার জন্ম, দ্বিজ মানে দুবার যার জন্ম, দ্বিজ দুবার জন্ম। ব্রাহ্মণের মাতৃগর্ভ থেকে একবার জন্ম হয়, আর যখন পৈতে হয় ব্রহ্মজ্ঞানের মন্ত্র লাভ করে, সেই মন্ত্র লাভের সময় আর একবার জন্ম ধরে নেওয়া হয়, ওই জন্য দ্বিজ বলা হয় ব্রাহ্মণ। ঠিক একইভাবে চাঁদকে দ্বিজ বলা হয়, কারণ সতী অনুসূয়ার গর্ভ থেকে একবার জন্ম নিয়েছে আর সমুদ্র থেকে আরেকবার জন্ম নিয়েছে, তাই চাঁদকেও দ্বিজ বলা হয়।
একই কারণে পাখিকে দ্বিজ বলা হয়, কারণ ডিম রূপে একবার জন্ম নিয়েছে আর ডিম থেকে আরেকবার জন্ম নিয়েছে, তাই পাখিকেও দ্বিজ বলা হয়। তো চাঁদকে যেহেতু দ্বিজ বলা হয়, তোমার চরণের নখগুলো যেন এক একটা চাঁদ, ওগুলোকেই আমি দ্বিজ ধরে নিচ্ছি। দ্বিজ মানে ব্রাহ্মণও হয়, আবার দ্বিজ মানে চাঁদও হয়। তাই তোমার চরণের নখগুলো যেন আমার কাছে দ্বিজ স্বরূপ, আর সেই চরণের নখকে আমি আমার হৃদয় রূপী কন্যা দান করে দিলাম। তব পদ নখ দ্বিজরাজ হি সোপলু সুন্দরী সহস্র পরাণ। আর একটা বলছি শোনো রাধে, কাম সায়রে হাম সতত হি নিমগন কাম পুরবি তুহু রাই, শ্যামর বলিয়া চরণে নাহি ঠেলবি গোবিন্দ দাস মুখ চাই। আমি কালো বলে যেন পায়ে ঠেলো না, আমি কালো বলে যেন পায়ে ঠেলো না, গোবিন্দ দাসের মুখে চেয়ে আমায় কালো বলে যেন পায়ে ঠেলো না। ওই গোবিন্দ দাসের মুখ চেয়ে ওই দাস যে মনে ব্যথা পাবে, গোবিন্দ দাসের মুখ চেয়ে দাস যে মনে ব্যথা পাবে, গোবিন্দ দাসের মুখ চেয়ে আসলে মনে দেখা পাবে। এই গোবিন্দ দাসের মুখ চেয়ে কালো বলে যেন পায়ে ঠেলো না। ঠিক আছে, তাহলে আর অন্যান্য কথায় লাভ নেই। পয়সা করি কত কি লাগবে বলো? দধি দুগ্ধ ঘৃত গোল কোনটার জন্য কত টাকা? দুধ যদি কত কেজি গো আপনাদের গ্রামে? 30 টাকা না 35 টাকা? 50 টাকা। মানে 30 থেকে 50-এর মধ্যে। গোয়ালা বিক্রি করে 30-এ, আর বাড়িতে আমরা পাই 50 টাকা, তাই তো? মোটামুটি এইরকম একটা হিসাব। 30 থেকে 50 টাকার মধ্যে, 30 থেকে 50 টাকার মধ্যে দুধ, তাহলে তার ট্যাক্স কত হবে? দুধ যেহেতু খাবার জিনিস, 5%-এর বেশি হওয়া উচিত না, তাই না? 5%-এর বেশি ট্যাক্স হওয়া উচিত না। তাহলে 50 টাকা 5% কত টাকা? 2.5 টাকা দিতে কি আছে? বলছে না, দধি দুগ্ধ ঘৃত ঘোলের জন্য কোনো ট্যাক্স লাগবে না। হ্যাঁ, লাগবে না। কেন লাগবে না? ওগুলো তো আমি এক্ষুনি খেয়ে নেবো। আমি যদি খেয়েই নি তাহলে ট্যাক্স দেবো কি কংস রাজাকে? ওটা অফিসারের ঘুষ, ঘুষ ওটা। বলে তাহলে ট্যাক্স কিসের জন্য লাগবে? দধি দুগ্ধের জন্যই তো ট্যাক্সটা তুমি চাইছিলে। বলে না, এখন আমি কথা পাল্টে দিয়েছি, দধি দুগ্ধটা আমি খেয়ে নেবো, ওটার জন্য কর লাগবে না। কিন্তু দধি দুগ্ধ বিক্রি করে যে গয়নাগাটিগুলো বানিয়েছো এইটার উপরে ট্যাক্স। এই যে সোনার হার, কানের দুল, এইগুলোর জন্য, কানের দুল আছে, সোনার হার আছে, এইগুলোর জন্য ট্যাক্স, কর লাগে। কত টাকা তার জন্য? আবার কত টাকা? ওগুলো তো দামি হবেই, কারণ সোনা হিরে চুনি পান্না এসব আছে না। ও সুন্দরী শুনিয়া না শুনহিত বাণী, সুন্দরী শুনিয়া না সুরহিত বাণী সুন্দর, তুমি জানো না, জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। তুমি জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। শিথির সিন্দুর তোমার নয়নের কাজল, শিথির সিন্দুর তোমার নয়নের কাজল, 2 লক্ষ দান তার মাগে গিরিধর, 2 লক্ষ দান তার মাগে গিরিধর। সিঁদুর পরেছো তার জন্য 1 লাখ টাকা। হ্যাঁ, বলি কি? কাজল পরেছো তার জন্য 1 লাখ টাকা, 2 লাখ টাকা সিঁদুর আর কাজলের জন্য। মায়েরা বলছে ওই জন্য আজকাল আমরা সিঁদুর পরা ছেড়ে দিচ্ছি। বলছে সিঁদুরের জন্য 1 লাখ আর কাজলের জন্য 1 লাখ, 2 লাখ টাকা এক্ষুনি দাও। 2 লাখ টাকা তো জীবনে শুনিনি। সিঁদুর আর কাজল করতে গেলে ট্যাক্স দিতে হবে। আমরা দেব না, তবে কারা দেবে সেটা বলে দিতে পারে। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। আমাদের তো একটাই লক্ষ্য, কিন্তু যারা 2 দিকে লক্ষ্য নিয়ে এই জগতে আসে তারা 2 লক্ষ দেবে। 2 লক্ষ মানে কি?
যাদের দুই দিকে লক্ষ্য, যারা কৃষ্ণও চায় বিষয়ও চায়, যাদের দুই দিকে লক্ষ্য, যারা কৃষ্ণ চাই বিষয় চাই, যারা কৃষ্ণ চাই বিষয় চাই, তারাই দেবে দুই লক্ষ। আমরা তো কৃষ্ণ ছাড়া অন্য কিছু চাই না, কাজে আমাদের 2 লক্ষের প্রশ্ন নেই, আমাদের 1 লক্ষ। আর যারা কৃষ্ণও চায় বিষয়ও চায়, তারা 2 লাখ টাকা দেবে। ও তাহলে দেবে না? না, এটা আমরা দিচ্ছি। কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, গলে গজমতি হার, কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, গজমতি হার। কানের দুল আর গলার গজমতি হার, এর জন্য 2 লাখ টাকা। 2 আর 2 4, কানের দুলের 2 লাখ, গজমতি হারের জন্য 2 লাখ, 4 লাখ। 4 লক্ষ দান তার করিলাম নির্ধার, করিলাম নির্ধার। 4 লক্ষ দান তার করিলাম নির্ধার, করিলাম নির্ধার। তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য। যাদের 4 দিকে লক্ষ্য, কোন 4 দিক? ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, তারাই দেবে 4 লক্ষ। মানুষ সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে, যে যে কারণে মাথার ঘাম পায়ে ফেলে, দেখবেন এই 4টের বাইরে কোনোটাই না। এই 4টের মধ্যে কোনো একটার সঙ্গে তার যোগ আছে। হয় ধর্মের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, নাকি যখন হিমালয়ে আমরা যাই কেদারনাথ দর্শন করতে, বদ্রীনারায়ণ দর্শন করতে, কি সেগুলো কঠিন ব্যাপার। কৈলাস দর্শন করতে যদি কেউ যায়, কঠিন ব্যাপার। তাহলে ধর্মের জন্য, কিংবা অর্থের জন্য, কিংবা কামনা বাসনা পূর্ণ করার জন্য, কিংবা মোক্ষ লাভের জন্য, এই 4টি লক্ষ্য নিয়ে যারা আছে তারা দেবে 4 লক্ষ টাকা। আমরা তো 4টের ঊর্ধ্বে, আমাদের হচ্ছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ। বলে ঠিক আছে, তাহলে হাতের বালা আর কোমরের কিঙ্কিনি, করের কঙ্কনয়া কোটির কিঙ্কিনি, 6 লক্ষ দান তার মাগে মহাদানী। হাতের বালার জন্য 6, আর কোমরের কিঙ্কিনির জন্য মোট 6 লাখ। তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। যারা 6 রিপুর বশীভূত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি শত্রুর যারা বশীভূত, তারা দেবে। আমরা তো তার ঊর্ধ্বে। তাহলে এবার শেষ কথা বলি, এরপর আমার বলার কিছু নেই, এটা শেষ কথা। লাল টকটকে পায়ে আলতা, আর ওই যে রত্ন দিয়ে সাজানো সোনার নুপুর, এর জন্য 8 লাখ টাকা চাই। রঙ্গ নয়ালো তায়ার রতন নুপুর পায়ে, রতন নুপুর। 8 লক্ষ দান মাগে তালিও ঠাকুর, তালিও ঠাকুর। তাহলে মাথার সিঁদুর থেকে চরণের নুপুর পর্যন্ত দানের হিসেব বলা হয়। পদকর্তা জ্ঞানদাস বলছেন, হিসেব মোট কত হলো দেখো তো। সিঁদুর আর আলতার জন্য 2 লাখ, কানের দুল আর হারের জন্য 4 লাখ, হাতের কঙ্কন আর কঙ্কিনীর জন্য 6 লাখ, আর আলতা আর নুপুরের জন্য 8 লাখ। মোট কত লাখ হলো? 20 লাখ। এই 20টাকে অন্য শব্দে কি বলে? 20। তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের কেবল বিষয়ে 20 লক্ষ, আমাদের নামামৃত লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ। আমাদের নামামৃত লক্ষ,
বিষয় বিষ্ণু তারাই দেবে বিষ্ণু জ্ঞানদাস কহে তুমি ছাড়ো টিটিপনা, তুমি দানি তোমার আবার ঠাকুর কোন জনা। তাহলে কিছুই দেবে না, 20 লক্ষ টাকা চাইছি আমি, একটা টাকা দেবে না। রাধারানী করজোড়ে বলছেন, গোপীগণ করজোড়ে দাঁড়িয়ে আছেন আর বলছে বধূ হে, শুনবে কি দেব তোমায়, কি দিব বধূ, মনে ভাবি আমি, দেখি যেই ধন তোমারে দিব সেই ধন তুমি। সব থেকে প্রিয় জিনিস তো দিতে ইচ্ছে করে কাউকে, তো প্রিয় জিনিস খুঁজতে গিয়ে তোমাকেই খুঁজে পাচ্ছি। তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার, ওগো তোমার ধন তোমায় দিব, কি যাবে আমার। তাই নরোত্তম দাস কহে, শুনো গুণমণি, শুনো সব সখী, আমি বিকাইলাম রাঙা পায়ে, তোমরা থেকো সাক্ষী। আর কোনো কথা বলিস না, না না কিছু বলিস না, এবার শুধু বধুর বদন পানে চেয়ে দেখ, চেয়ে দেখ, ঘামে আছে চাঁদ মুখ তোরা দে দে পশরায়ানি, ওরে যার লাগি এই বিকি কিনি, তোরা দে দে পশরায়ানি, যার লাগি বিকি কিনি। আজ সেই খাউক ক্ষীর স্বর্ণাবনী। এই পদটা হচ্ছে মিলন পদ। আমার মনে হয় যে এত সুন্দর মিলন পদ আর বোধহয় দ্বিতীয়টি নাই। যার লাগি বিকি কিনি সেই খাও, ওরে যার লাগি এই পথে এলাম, আমরা সেই খাও, যার লাগি এই পথে এলাম। ওই কুলের মুখে কালি দিয়ে আমরা যার লাগি এই পথে এলাম, ওই কুলের মুখে কালি দিয়ে আমরা কুল কামিনী হয়ে, ওই কুলের মুখে কালি দিয়ে কুল কামিনী হয়ে, ওই কুলের মুখে কালি আমরা কুল কামিনী হয়ে, কুলের মুখে কালি দিয়ে আমরা যার লাগি এই পথে এলাম। আজ সেই খাউক ক্ষীর স্বর্ণাবনী গো, ক্ষীর স্বর্ণাবনী। এত বলি মহাসুখে দুহু হেরে দুহু, এত বলি মহাসুখে নন্দিতা কৃষ্ণ, এত বলি মহাসুখে। রাধারানী আমার বলছেন প্রাণবধূ,
এই যে একটু খাও আমার হাতে, সারা রাত্রির জেগে তোমার জন্য তৈরি করেছি। এত বলে মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে। সখী দিলা রায়ের বদনে, সখী দিলা রায়ের বদনে। রাধারানী গোবিন্দের অধরে তুলে দিলেন, আর সখীগণ রাধারানীর অধরে তুলে দিলেন। রাধে তোর মুখ তো ঘামি আছে, রাধে তোর মুখ তো ঘামি আছে, তুই দেখিস নাই মোরা দেখেছি, তোর মুখ তো ঘামি আছে। রাধে তুই দেখিস নাই মোরা দেখেছি, তোর মুখ তো ঘামি আছে। মধুর সনে কথা কইতে কইতে এই প্রচন্ড মারতণ্ড তাপে, মধুর সনে কথা কইতে কইতে প্রচণ্ড তাপে, সনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামি আছে। তাই সখী দিলা রায়ের বদনে। এবার ভোজন হইল সায়, আজ মন কইল তাই, ভোজন হইল সাই, আজ মন কইল তাই। প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল। গোবিন্দের প্রসাদ রাধারানী পেলেন, আর রাধা গোবিন্দের প্রসাদ সখীগণ পেলেন। তা আমরা যে এতক্ষণ অপেক্ষা করছি, আমরা কিছু পাবো না? আমরাও তো পেয়েছি। প্রসাদ তো দু রকমের হয়, বলি কেউ বদনে কেউ শ্রবণে, কেউ কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো। প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো। প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো। কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। এবার বলছে রাধে, এই সখীগণ তোরা আমায় অনুমতি দে, তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়ায়, তোদের যদি আজ্ঞা পাই শ্যাম মধুর বামে দাঁড়ায়, আজ্ঞা পাই শ্যাম মধুর বামে দাঁড়ায়। তোদের যদি আজ্ঞা পাই শ্যাম বধুর বামে দাঁড়ায়। আমার অঙ্গের আভরণ নেগো খুলে, আমার অঙ্গের আভরণ নেগো খুলে, আমায় সাজায়ে দে শ্যাম দাসী, সে বেশ বড় ভালোবাসি। আমায় সাজায় দে শ্যামদাসী, সে বেশ বড় ভালোবাসি। রহি গেলাম এই তরু বলে। হ্যাঁ, এই গাছতলায় থেকে যাবি? তুই তো রাজার মেয়ে। বাড়িতে যদি শাশুড়ি ননদে জিজ্ঞেস করে বৌমা কোথায়, কি বলবো? ঘরে গিয়াই হাই বলো দান ঘাটে রাই বিকাল। ঘরে গিয়া ইহাই বলো রান ঘাটে রাই বিকাল। আমার শাশুড়ি ননদি যদি জিজ্ঞেস করে আমার কথা বলবি যে দধি দুগ্ধ বিক্রি করতে পাঠিয়েছেন বৌমাকে, কিন্তু কর দিয়ে পাঠাননি, ওই জন্য কর হিসেবে বৌমাকেই নিয়ে চলে গেছে। ঘরে গিয়া ইহাই বলো দান ঘাটে রাই বিকালো। ঘরে গিয়া ইহাই বলো রান ঘাটে রাই বিকাল। যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার। বলিস রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে। যার তার ঘরে যাবে না গো, রাই যার তার হয়েছে। ওই যার তার ঘরে যাবে না গো, রাই যার তার হয়েছে। রাই যার হইল তাহার। কিন্তু তোকে যদি খুঁজতে আসার দরকার নেই, বরং বলবি যমুনার ঘাটে এসে একটু জল আর একটু তিল নিয়ে আমার নামে যেন উৎসর্গ করে দেয়। জল আর তিল কখন উৎসর্গ করা হয়? শ্রাদ্ধের সময়। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। সুশীতল জলে যমুনার, সুশীতল
বলিস রাধা মরে গেছে, বলিস রাধা মরে গেছে, অনুরাগ সাগরে ডুবে, বলিস রাধা মরে গেছে, অনুরাগ সাগরে ডুবে, ওই আর তো ঘরে যাবে না রে, ওই অনুরাগ সাগরে ডুবে, আর তো ঘরে যাবে না গো, অনুরাগ সাগরে ডুবে, বলিস রাধা মরে গেছে, সুশীতল জলে যমুনা, সুশীতল জলে যমুনা। এবার আমার বধুর মুখের দিকে একটু তাকাই, এত বলি মহাসুখে দুহু হেরে দুহু মুখে, এত বলি মহা সুখে দুহু হারে দুহু মুখে, এত সুখের বলি সায়র মাঝে ভাসে, সুখের সায়র মাঝে ভাসে, দুহুর পশুমাধুরী হেরিয়া নয়ন ভরি, দুহু সুমাধুরী হেরিয়া নয়ন ভরি, দুহু মুখ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি, দুহু সুমাধুরী হেরিয়া নয়ন ভরি, গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন, গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন। বৈষ্ণব পদকর্তাদের সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে বর্ধমান জেলা। বর্ধমান জেলায় যত বেশি সংখ্যায় পদকর্তা জন্মগ্রহণ করেছেন, অন্য কোনো জেলায় এত সংখ্যায় পদকর্তা জন্মগ্রহণ করেন। বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান হচ্ছেন বর্ধমানের মন্ত্রেশ্বর থানায় দেনুড় গ্রাম। গুণ গায়ে বৃন্দাবন দাসে, বলে এক মুখে আর কি গুণ গাইব, এক মুখে আর কি গুণ গাইব, কেন কোটি বদন দিলে না বিধি, এক মুখে আর কি গুণ গাইব, কেন কোটি বদন দিলে না বিধি, কৃষ্ণ গুণ গাইতাম নিরবধি, কোটি বদন দিলে না বিধি, গুণ গাইতাম নিরবধি, ওই কোটি বদন দিলে না বিধি, এক মুখে আর কি গুণ গাইব, গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন দাসে। রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হইল মিলন, এবার বদন ভরে হরি বল যত ভক্তগণ, বদন ভরে হরি বল যত ভক্তগণ, জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় বলরাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলরাম বড় গ্রাম থেকে ওনারা এসেছেন, এই গানটি একটু শুনতে চাইছেন। ললিতা, ওই দেখ রাধারানীর মুখ থেকে কখনো ঘুমটা সরে না রে, আর সেই রাধারানীর মুখ থেকে ঘুমটা সরে গেছে, শুধু তা নয়, তার আঁচলটা মাটিতে লুটাচ্ছে, ওর কি দিক বিদিক জ্ঞান নেই। ওগো তোরা দেখ না রাধা, রাধা উড়ো, এটা একটা মূল্যবান গান, দান লীলা, তিওর তালে উড়নি পড়েছে ভয়ে, উড়নি পড়েছে এ ভুয়ে, উড়নি পড়েছে ভুয়ে, ঘাম চোয়া ইছে।
এমন অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না, অনুরাগে রাধার উড়নি ধুলা লুটায় ও আমাদের রাধার আবার বিস্তার কি অনুরাগ রে, দেখো দেখো আমাদের রাধার জল অনল জ্ঞান নাই, জ্ঞান নাই, পথ জ্ঞান নাই, অনুরাগে উড়নি ধুলায় লুটায়, লুটাবে না কেন আমাদের রাধার বাহ্য, আমাদের রাধার বাহ্য স্মৃতি বাহ্য স্মৃতি নাই ও আমাদের রাধার কি অনুরাগ রে, ওই দেখো অনুরাগে রাধার উড়নি ধুলায় লুটায়, রাধার বাহ্য স্মৃতি নাই কেন, রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সর, ও সরোবরে ও আমাদের রাধার এইবার শেষ কথা, কি অনুরাগ রে, এমন অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না, কিন্তু যার হয় তার এমনি হয় গো কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি হয় গো, যার তার ভাগ্যে হয় না বটে, যার হয় তার এমনি হয়, যার তার ভাগ্যে হয় না বটে, যার হয় তার এমন সব হারানো অনুরাগ যার হয় তার এমনি হয়, সব হারানো অনুরাগ যার হয় তার এমনি হয়, সব হারানো যার হয় তার এমনি হয়, হারানো অনুরাগ যার হয় তার এমনি হয়, কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমন
পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে রাধার উড়ন পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে। মুখ করে ঝলমল রে চাঁদ মুখ করে ঝলমল রে, চাঁদ মুখ করে ঝলমল রে। হিয়ায় প্রবল মন হেম কাটি শোভে ভালো হিয়ায় প্রবাল মান হেম প্রতি শোভে ভালো। দুটি আখি করে ছল ছল রে দুটি আঁখি করে ঝলমল রে। রাধারানী যাচ্ছেন আপন মনে কৃষ্ণ কথা কইতে কইতে পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ পথে যেতে কহে কথা কারু পর সঙ্গ। আমি গরম করে বলতে পারি আমি গরম করে বলতে পারি আমার মধুর নয় মধুর কারবাই আছে গরম করে বলতে পারি আমার মতো মধু কারবাই আছে, গরম করে বলতে পারি আমার মধুর মতো মধু কারবাই আছে শুধু এই বৃন্দাবনে নয় ত্রিভুবনে মধু মধু কারবাই আছে। বৃন্দাবনে নয় ত্রিভুবনে, আমার মতো মধু কারবাই আছে, নয় ত্রিভুবনে। আমার মতো মধু কারবাই আছে, আমি গরম করে বলতে পারি। পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ। প্রেমে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ আর প্রেমে অঙ্গ ধর ধর পুলকিত অঙ্গ। আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা শুরু করেছেন বৃন্দাবনের মাঠে খেলতে খেলতে হঠাৎ রাধারানীর মুখটি মনে পড়েছে কারণ রাধারানীর যে মুখটা তার বন্ধু কৃষ্ণের বন্ধু সুবলের সঙ্গে অনেকটা মেলে তাই সুবলের দিকে তাকিয়ে রাধারানীর মুখটা মনে পড়েছে আর তো এই ছুটোছুটি হুড়োহুড়ি খেলা ভালো লাগছে না তাই বলছে ওরে শ্রীরাম সুবল আজকে তোরা গরু বাছুর গুলো দেখ আমি একটুখানি ঘুরে আসি খেলা রসে ছিল কানাই আরে কি বা খেলা রসে ছিল আরে কি বা খেলা রসে ছিল, আরে কি বা খেলা রস ছিল, আরে কি বা খেলা রসে ছিল কানাই রে। ছিল কানাই সুবলের সুবলের সনে কালে রাধা বদন পড়ে গেল মনে দিয়া গোবিন্দের আমার আর তো খেলা ভালো ভালো লাগে না ভালো লাগে না গো আর তো খেলা ভালো লাগে না ওই সুবলের ভাব বদন হে রে গোবিন্দের আমার রাধা বদন মনে হলো দেখো সুবলের ভাব
বলি আর তো রাধা বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হেরে মনে হলো ওই সুবলের ভাব বদন হেরে রাধা বদন বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হেরে বদন মনে হলো সুবলের ভাব বদন হেরে রাধা বদন মনে হলো সুবলের ভাব বদন হেরে বলি রাধা বদন মনে হলো সুবলের ভাব বদন হেরে বলি আর তো খেলা ভালো লাগে যাই রে ভাবের বালায় যাই রে বলি আর তো খেলা ভালো লাগে বলি আর তো খেলা ভালো লাগে বলি আর তো খেলা ভালো লাগে না রাধা মনে মনে হলো এ কানাই কানাই রে সুবল তুই এরকম মন মরা হয়ে বসে আছিস কেন আমার মুখের দিকে তাকিয়ে আমার মুখে কি মধু আছে সুবল তোর মুখটা দেখি যে আমার প্রেমময়ী কথা মনে পড়ছে ভাই তাহলে কি করতে বলছিস এখন কি করতে বলবো ওই যে দাদা ঘুমিয়ে পড়েছে শ্রীরাম সুদাম সবাইকে দায়িত্ব দে গরু বাছুর নিয়ে দাদার কাছে থাকুক তুই শুধু আমার সঙ্গে চল দেখুন বন্ধু থাকে অনেক রকমের সব বন্ধুকে সব জায়গায় নিয়ে যাওয়া যায় না বন্ধুর চারটে ভাগ আছে এগুলো রসশাস্ত্রের ব্যাপার একটু জেনে রাখা ভালো চার রকমের বন্ধু হয় বাবা সুহৃদ সখা প্রিয় সখা আর প্রিয় নর্ম সখা এই চার রকমের বন্ধু ছোট ছোট ছেলে মেয়েগুলো ভাবছে বাবা আমাদের তো বন্ধু আছে চার রকমের আবার জানে না তো। বন্ধু চার রকমের শুনে রাখ এমন বন্ধু থাকতে পারে যে দাদারও বন্ধু আমারও বন্ধু হয় না ক্রিকেট খেলার সময় ফুটবল খেলার সময় এমন একটা বন্ধু আছে দাদার সঙ্গে খেলছে আমার সঙ্গে খেলছে ওই রকম বন্ধুকে বলা হবে সুহৃদ কারণ যে আমারও বন্ধু আবার আমার দাদারও বন্ধু তাহলে সেই রকম বন্ধুর সঙ্গে খেলাধুলা হবে ঠিকই কিন্তু খুব অন্তরের কথা হবে না একটু দূরত্ব বজায় রেখে কথাবার্তা বলতে হবে এটা হচ্ছে সুহৃদ আর সখা হচ্ছে এমন বন্ধু যে ভাইয়েরও বন্ধু আমারও বন্ধু মনে করেন ছোট আমার থেকে বয়সে ছোট কিন্তু আমার বন্ধু আমার ভাইয়ের সঙ্গে খেলা করে আবার আমার সঙ্গে খেলা করে তাহলে তার সঙ্গে আমি যখন মিশবো আমিও তার সঙ্গে একটুখানি দূরত্ব বজায় রাখবো এমন কোনো কথা বলবো না যে আমার মর্যাদা হানি হয় সেই জন্য ছোট বন্ধুর সঙ্গে যখন মেশা হয় সেটাকে সখা তাহলে বড় বন্ধু হলে যার ভিতরে একটু অভিভাবকত্ব থাকবে আবার বন্ধুত্ব থাকবে সেটা হচ্ছে সুহৃদ আর যার ভিতরে একটু দাস্য ভাব থাকবে অথচ বন্ধুত্ব থাকবে সেটা হচ্ছে সখা আর যার সঙ্গে শুদ্ধ সখ্য মানে বন্ধুত্ব তো বন্ধুত্বই অন্য কিছুর মিশ্রণ নেই
সেই রকম বন্ধুকে বলা হবে প্রিয় সখা। আর যে বন্ধুর সঙ্গে একটু বয়স বড় হলে সেই রকম বন্ধু হয়, ছোটদের ওই বন্ধু হবে না। একটু বয়স বড় হলে এমন বন্ধু হবে, আমি যদি লুকিয়ে কোনো সিনেমা দেখি, সেই সিনেমার গল্পটা ওই বন্ধুর সঙ্গে করা যাবে। তাহলে সিনেমার গল্প করা যেতে পারে এমন অন্তরঙ্গ বন্ধু যখন হয়, সেই বন্ধুটাকে বলা যায় প্রিয় নর্ম সখা। যে আমার মধুর রসেরও খবর রাখবে। মধুর রসের খবর অন্যান্য বন্ধুরা রাখতে পারবে না, কারণ দাদার যে বন্ধু আমারও বন্ধু, তার সঙ্গে মধুর রস চলবে না। যে ছোট তার সঙ্গে চলবে না। আবার যে শুদ্ধ সখ্য, শুধু খেলাধুলার সাথী, কিন্তু আমার মনের খবর জানে না। আর যে বন্ধু আমার মনেরও খবর জানে, তাকে বলে প্রিয় নর্ম সখা। গোবিন্দের যতজন বন্ধু ছিল, তার মধ্যে সুবল ছিল ওই প্রকৃতির, মনের খবর রাখে। তাই বলছে তুই আমার সঙ্গে থাক, আর সব বন্ধু এখানে থাক। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আর রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি। রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, আর শিরাধিকার কর্ণে তাহা প্রবেশিত আসি। আর কি ধ্বনি রইতে পারে, আর কি ধ্বনি রইতে পারে, কুল নাশা বাঁশি শুনে, আর কি ধ্বনি রইতে পারে, ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে, ওই কুল নাশা বাঁশি, যে বাঁশি শুনে ধ্বনির সব গিয়েছে। ওই কুল নাশা বাঁশি শুনে বাঁশি শুনে ধ্বনির সব গিয়েছে, ওই কুল নাশা বাঁশি শুনে বাঁশি শুনে ধ্বনির সব গিয়েছে। ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে, আর শিরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। ধ্বনি শুনি বিনোদিনী অধীর হইয়া, ধ্বনি শুনি বিনোদিনী অধীর হইয়া, ওই মধুরে ভেটিতে যায় আপনারে দিয়া। আর মধুরে ভেটিতে যায় আপনারে দিয়া। চল রে সখী দেখে আসি, চল রে সখী দেখে আসি, আমার পরাণ মধুর মুখের হাসি। চল রে সখী দেখে আসি, আমার পরাণ মধুর মুখের হাসি। চল রে সখী দেখে আসি, পরাণ মধুর মুখের হাসি। চল রে সখী দেখে আমার পরাণ মধুর মুখের হাসি। বলি আমি যে বড় ভালোবাসি, আমার পরাণ মধুর মুখের হাসি, বলি আমি যে বড় ভালোবাসি, পরাণ মধুর মুখের হাসি। আমি যে বড় ভালোবাসি। আর পরাণ মধুর মুখের হাসি। চল রে বন্ধু দেখে আসি, আর আপনে ভেটিতে যায় আপনারে দিয়া। শোন সখী, কেমন মধুর বাঁশি বাজছে। প্রাণ মধুয়া কি জাদু জানে বাঁশিতে যে ডেকেছে আমায়
ওগো ডেকেছে আমায়, আমায়। বাঁশিতে যে ডেকেছে আমায়, বাঁশিতে যে ডেকেছে আমায়। সখী গো সখী গো হিয়া ওঠে দুলে দুলে ওগো যত কাজ যাই ভুলে হিয়া ওঠে দুলে দুলে যত কাজ যাই ভুলে তার পানে প্রাণ চলে যায় চলে যায় বাঁশিতে যে ডেকেছে আমায়। Sa ga ga re ga re ni sa da ni ba da ma pa ga ma pa da pa da ni sa ga re sa ni ga ma ga re ga ma pa re ga ma pa da ma pa da ni da sa re ga re sa ni ga ma pa সখী রে আমার প্রাণনা আমায় ডেকেছে ডেকেছে আমার